সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড টেক। তো ফ্রেন্ডস, আমি আজকে থেকে একটা সিরিজ শুরু করব আমার চ্যানেলে আর কি, টিউটোরিয়াল সিরিজ অ্যাকচুয়ালি। অবশ্যই আপনাদের আশা করি ভালো লাগবে। আমি খুব ডেপ নিয়ে পড়ব, সেটা হলো পাইথনের উপরে, ঠিক আছে? তো পাইথন জানি আমরা খুব পপুলার ল্যাঙ্গুয়েজ, এবং তার সাথে আমরা এটাও জানি যে পাইথনের ইন্টারপ্রিটার এবং শেখার ধরনটা আমি আগের দিনই বলেছি খুব সহজ, খুব ইজি টু লার্ন আর কি। অ্যাকচুয়ালি সিনট্যাক্সগুলো সিনট্যাক্স মানে কি, যেগুলো আমরা লিখে আউটপুট নিই সেগুলোকে বলে সিনট্যাক্স। তো যাই হোক, এই নিয়ে ডিটেলে আমি পরে কথা বলবো। সেটা বলি যে একদম সাধারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানবে তাদের কাছে পাইথন শেখাটা খুবই ইজি, জাস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতোই অনেকটা। হ্যাঁ, খুব সাধারণ সিনট্যাক্স। তো আমি পাইথনের উপর একটা সিরিজ শুরু করতে চাইছি। এটা হলো তার ইন্ট্রোডাকশন পার্ট, একটা ওভারভিউ দেওয়া যাক পাইথনের উপরে। ওকে, চলুন আমার কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। ওভারভিউ অফ পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, হোয়াট ইজ পাইথন? পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটি অবজেক্ট ওরিয়েন্টেড, হাই লেভেল, ইন্টারপ্রিটেড, মানে যে প্রোগ্রাম বুঝে আউটপুট দেয়, যেরকম কোলন দিয়ে কোনো লাইন কমপ্লিট করতে হয় না। অ্যাকচুয়ালি যে কোনো ল্যাঙ্গুয়েজ মানে জাভা বা C++, কোলন দিয়ে লাইন কমপ্লিট করতে হয়, মাল্টিপারপাস অ্যান্ড এক্সট্রিমলি ইউজার ফ্রেন্ডলি। তো ব্যাপারটা একটু বুঝিয়ে দিই খলসা করে। পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্ট ওরিয়েন্টেড মানে কি? এটা একটা উপস কনসেপ্ট কাজ করে এর মধ্যে। ব্যাপারটা হলো আমরা রিয়েল লাইফের সাথে কানেক্টেড করতে পারবো এই প্রোগ্রামিংকে। ওকে, হাই লেভেল, অবভিয়াসলি হাই লেভেল মডার্ন ল্যাঙ্গুয়েজ, তাই জন্যই তো এত সহজ সিনটেক্স। তো ইন্টারপ্রিটেড মানে আমি বলে দিয়েছি যে প্রোগ্রাম বুঝে আউটপুট দেয়, এটাকে বলে ইন্টারপ্রিটেড। ঠিক আছে, এখানে আমরা সাধারণত জাভা বা C++-এ আমরা কি ইউজ করি? কোলন ইউজ করি, লাইন শেষ করে কোলন ইউজ করি, যাতে আমরা ওটা লাইন শেষ বোঝানোর জন্য। কিন্তু পাইথনের ইন্টারপ্রিটার এতই বেশি স্ট্রং যে ওদেরকে আলাদা করে কোলন দিয়ে বোঝাতে হবে যে লাইনটা শেষ, ওরা অটোমেটিক্যালি বুঝে নেয় আর কি। তো ইন্টারপ্রিটারের জন্য রান হতে একটু সময় লাগে, এটা আমরা পরে দেখবো। তো আবিষ্কার করেছিলেন গিউডো ভ্যান রুসম, নেদারল্যান্ড দেশে। ইনি নেদারল্যান্ডের বাসিন্দা ছিলেন, গিউডো ভ্যান রুসম। আমার উচ্চারণ প্রবলেম হলে একটু মানিয়ে নেবেন, আমার একটু উচ্চারণের প্রবলেম আছে। তো যাই হোক, তারপর পাইথন আবিষ্কার হয়েছিল 1980-তেই আবিষ্কার হয়ে গেছিলো, বাট ওরা ডিপ্লয়মেন্ট পয়সা আছে, মানে ডেভেলপিংয়ের সিচুয়েশন আছে। তারপরে ইমপ্লিমেন্ট হওয়া শুরু করেছে 1989 সাল থেকে। তো গিউডো ভ্যান রিসাম খুব বড় ভক্ত ছিলেন মন্টি পাইথন একটা সিরিজের, যেটা নেদারল্যান্ডে খুব ফেমাস ছিল সেই সময়। মন্টি পাইথন নাম থেকে ইন্সপিরেশন নিয়ে গিউডো ভ্যান রেসাম তার প্রোগ্রামিং এর নাম রাখেন পাইথন, তার কারণ তার মনে হয়েছিল পাইথন নামটা খুব পাওয়ারফুল। তো তারপরে দেখা যাক। আমি আগেও বলেছি পাইথন হ্যাজ এ সিম্পল সিনট্যাক্স, ইট হ্যাজ অ্যাবন্ডেন্ট লাইব্রেরি অ্যান্ড বিল্ট ইন মডিউলস। মানে এর প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে লাইব্রেরি আছে। লাইব্রেরি আমাদের কি হেল্প করে? লাইব্রেরি আমাদের কোনো কাজ করতে খুব সহজ করে দেয়। ঠিক আছে, তো তারপর বলেছে হোয়েন কম্পেয়ার টু মেনি আদার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লাইক C++, জাভা, এদেরকে কম্পিট করতে পারে। অ্যাকচুয়ালি কম্পেয়ার করা যেতে পারে, কম্পিটও করতে পারে এগুলোকে। পোর্টেবল, অবভিয়াসলি পোর্টেবল। পাইথন ইজ এ ক্রস প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ, দিস কোড রিটেন ইন ওয়ান অপারেটিং সিস্টেম, সে উইন্ডো উইল ওয়ার্ক ওয়েল অ্যান্ড অপারেটিং লাইক ম্যাক ওএস। মানে অ্যাকচুয়ালি এটা হলো একটা এমন ল্যাঙ্গুয়েজ, এমন প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। আপনি ম্যাকে চালাতে পারবেন, লিনাক্সে চালাতে পারবেন এবং উইন্ডোজ চালাতে পারবেন। ঠিক আছে, ইট ইজ ইজি টু ইউজ, এটা আগেও বলেছি। ঠিক আছে, তারপরে এটা তো শুনে ইন্টারেস্টিং লাগলো, রাইট না? তো আমরা কেন শিখবো পাইথন, তাই না? পাইথন শিখবো তার কারণ এই গ্রাফটা দেখতে পাচ্ছেন, সবচেয়ে বেশি ইউজফুল এই মুহূর্তে দাঁড়িয়ে পাইথন, জাভাস্ক্রিপ্ট এবং জাভা। পাইথন পৃথিবীর সবচেয়ে বেশি ইউজফুল ল্যাঙ্গুয়েজ, দেখতেই পাচ্ছেন পাইথন। তো আপনার এটা মনে হতেই পারে যে পাইথন শিখলাম কষ্ট করে, তারপরে পাইথনটা কি কাজে লাগাতে পারবো, যেরকম অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই কারণে শেখা হয়। তো পাইথনের একটা দিক আছে, সেটা হলো পাইথনের যে ফ্রেমওয়ার্কগুলো আছে, ডিজ্যাঙ্গো বা ফ্লাস্ক, যে ফ্রেমওয়ার্ক, সেগুলো দিয়ে আপনি ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবেন। এবং পাইথন এমন একটা জিনিস নিজেই নিজের ফিল্ড তৈরি করে, মানে পাইথনের উপরে অনেক রকম ফিল্ড আছে যেগুলো অন্য কিছুতে করা যায় না, যেমন মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কাজ করা যায়। তো এরপর যে প্রশ্নটা আসে সেটা হলো, পাইথন কি যে কেউ শিখতে পারে এবং সেই পাইথন দিয়ে কি প্রোগ্রামিং বা কোডিং শেখা শুরু করতে পারে? হ্যাঁ, অবশ্যই, কোনো প্রবলেম নেই, শেখা শুরু করতে পারে। এবার যে প্রশ্নটা আসে সেটা হলো, আমার ভিডিওই দেখবেন কেন? তো আমি প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করবো এবং বোঝানোর চেষ্টা করব, এবং আমি চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা ভিডিওকে ছোট এবং ব্রিফ আলোচনা করার চেষ্টা করব, যাতে আপনাদের শেখার টাইম নষ্ট না হয়। তো তারপর বিষয় হলো যেটা, পাইথন প্রথম রিলিজ হয়েছিল
1980-তে আশিতে বলে দিয়েছি, ইউজ করা হয়েছিল 1989 থেকে। তারপরে যে রিলিজটা হয়েছিল সবচেয়ে মানে পাওয়ারফুল পাইথন মানা যেত পাইথন 2.0। তারপরে এটা কিছু প্রবলেম ছিল, কিছু মানে সিনটেক্সের আপডেটেশন দরকার ছিল, তাই জন্য পাইথন কি করলো, পাইথনের যে অ্যাকচুয়ালি আবিষ্কারকর্তা তিনি 2008-এ গিয়ে পাইথন 3ও তৈরি করলো আর কি, পাইথন 3 আপডেট করলো। কিন্তু পাইথন 2 এর লেখাটার থেকে একটু পাইথন 3 এর লেখাটা মানে সিনটেক্স লেখার ধরনটা একটু আলাদা ছিল, আরও সোজা ছিল আর কি। তো পাইথন 3 এ তো সিনটেক্স আলাদা হয়ে গেছে, তাহলে তাদের পাইথন 2 এ যারা অলরেডি কাজ করছে তাদের পাইথন 3 এ শিফট করা এবং অনেক বড় বড় প্রোগ্রাম লেখা হয়ে গেছে, সেগুলোকে চেঞ্জ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো কি করলো, তার সাথে পাইথনের যে কমিউনিটি আছে তারা পাইথন 2 কে আপডেট দিতে রইলো এবং পাইথন 3 কেও আপডেট দিতে রইলো। একটা টাইম গিয়ে 2018 সালে পাইথন 2 এর আপডেট দেওয়া পুরোপুরি বন্ধ করে দিচ্ছে এবং সেই ল্যাঙ্গুয়েজটা এখন আর কেউ শেখে না, পাইথন 3 এ সবাই শিফট করে গেছে আপাতত। তো এবারে আমি সেটা শেখাবো। তো পাইথন 3 এর আপডেট হতে হতে এখন পাইথন 8, 10 চলছে আই থিঙ্ক। পাইথন 10ই আমি শেখাবো অ্যাকচুয়ালি, এখানে লার্ন করবো। এবং তো যদি ভিডিওটা হেল্পফুল হয় প্লিজ শেয়ার করবেন এবং চ্যানেল নতুন এসে সাবস্ক্রাইব করবেন। তারপর আমি পুরো পাইথনের উপর একটা সিরিজ বানাতে চলেছি এবং এই চ্যানেলেই আপলোড করবো। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।